ব্যথা এটা কি শুধু একটা অনুভূতি নাকি শরীরের একটা বিশেষ সংকেত? আজ আমরা জানবো ব্যথা কি, কেন হয়, কিভাবে হয় এবং এর আসল সমাধান কোথায়। ব্যথা শরীরের একটি সিগন্যাল যেটা আমাদের শরীরের কোথায় সমস্যা সেটা জানান দেয়। আমাদের শরীরে কোনো ইনফ্লামেশন হলে অথবা টিস্যু ক্ষতিগ্রস্ত হলে সেই সিগন্যালটা আমাদের ব্রেনে যায়, আর এই সিগন্যালটাই মূলত ব্যথার অনুভূতি। ব্যথার মূল কারণগুলো হলো ইনফ্লামেশন বা প্রদাহ, মাংসপেশির টান বা স্পাজম, নার্ভ কম্প্রেশন বা নার্ভের চাপ, জয়েন্টের সমস্যা অথবা রক্ত সঞ্চালনের সমস্যা হলেও ব্যথার অনুভূতি আমাদের ব্রেনের মাধ্যমে আমরা অনুভব করে থাকি। ব্যথা সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে: একুইট পেইন বা হঠাৎ ব্যথা, ক্রনিক পেইন বা দীর্ঘদিনের ব্যথা, নিউরোপ্যাথিক পেইন বা নার্ভ জনিত সমস্যা, জয়েন্ট পেইন বা জয়েন্টের সমস্যা, মাস্কিউলো স্কেলিটাল পেইন, মাংসপেশি বা হাড়ের ব্যথা। এই ব্যথাগুলি সাধারণত আমাদের কমনলি হয়ে থাকে। অনেকে ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন, তাতে আপনার সমস্যা হতে পারে, যেমন কিডনির সমস্যা, লিভার বা গ্যাস্ট্রিকের সমস্যা এবং আরো শারীরবৃত্তীয় বেশ কিছু সমস্যা হতে পারে। ওষুধ খেলে ব্যথা সাময়িকভাবে কমে যায়, কিন্তু ব্যথা যে কারণে হয়েছে সেটা কিন্তু সমাধান হয় না। অন্যদিকে যদি আমরা অল্টারনেটিভ টেকনিক্স গুলো ইউজ করি, তাহলে ব্যথা কিন্তু স্থায়ীভাবে কমানো সম্ভব, যেমন কাপিং থেরাপি বা হিজামা, অ্যাকুপাংচার, কাইরোপ্র্যাকটিক থেরাপি, ফিজিওথেরাপি, ম্যানিপুলেশন এবং বিশেষ কিছু এক্সারসাইজ অথবা ইয়োগা। এই ধরনের অসংখ্য পদ্ধতি রয়েছে যেগুলো দিয়ে ব্যথাকে স্থায়ীভাবে কমানো সম্ভব। আর এই পদ্ধতিগুলোর মাধ্যমে ব্যথা শুধু কমে যায় না, স্থায়ীভাবে ব্যথার সমাধান হয়ে থাকে। তাই ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ না খেয়ে ব্যথার প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি। ব্যথার প্রকৃত কারণ যদি জানা যায় তাহলে ব্যথাকে কমানো খুবই সহজ হয়। মনে রাখবেন, পেইন ইজ a signal, don't just silence it, fix the cause.